জান্নাতে যাইতে গেলে আমল লাগে। তো দেখি এদের আমল নামা দেখি, বেটার আমল নামা নিয়ে দেখে বাবা খোর, গাঞ্জা খোর, হিরোইন খোর, বেনামাজি, লুচ্চা, ধর্ষণকারী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী। এই জায়গায় এমনও মুরব্বী আছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে সন্তান কন্যা সন্তান নামাজ পড়ে না। এখানে এমনও মা আছেন, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার স্বামী, আপনার ছেলে সন্তান নামাজ পড়ে না। মাগো, আপনি কি মনে করছেন আপনি কি একাই জান্নাতে যাবেন? কথা হয় না কে? জান্নাত কি মায়ের বাড়ির মোয়া? আপনি চাইলেন আর আল্লাহ দিয়ে দিল, খা। কথা হয় না কে? আল্লাহ যখন আপনার নামাজিদেরকে, ইমানদারদেরকে, রোজাদারদেরকে আল্লাহ তখন জান্নাতে দিবে, এই বেটা আর বেটি ডাক দিয়ে কইবা আব্বা আম্মা আমিও যাইতাম। এই হাত পা জোর করে ধরবো, আব্বা আমি যাইতাম, আব্বা আপনি যান না। আল্লাহ কইব ফেরেশতারে এখানে কিসের হট্টগোল হয়? কই এডার বেটার বেটি জান্নাত যাইতো না, ওই জান্নাত তো তেমনি ডাক দাও। আল্লাহ সামনে যখন দাঁড় করাবে ডাক দিয়ে কইবা হাদি সাহেব, ও নামাজি সাহেব, ইমানদার সাহেব, এইগুলো কি? কই বেটা আর বেটি। কই কি কই বলে কি? কই জান্নাত যাইতে। কই জান্নাত তো মায়ের বাড়ি মোয়া না। কই জান্নাতে যাইতে গেলে আমল লাগে। তো দেখি এদের আমল নামা দেখি, বেটার আমল নামা নিয়ে দেখে বাবা খোর, গাঞ্জা খোর, হিরোইন খোর, বেনামাজি, লুচ্চা, ধর্ষণকারী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী। আল্লাহ কইব হাদি সাহেব এই আমল নামা থুয়ে বেডির ডাল ডাক দিয়ে কইব রন্না নাই, পাতলা কাপড়, 4-5টা কট, নামাজ নাই। আল্লাহ কইব হাদি সাহেব, ও ইমানদার সাহেব, আমি আল্লাহ তোমার যে জান্নাতটা দিছিলাম ওই জান্নাতের দরজাটাও বন্ধ। তোমার এই যে সন্তানগুলো গুনাহ করছে, তুমি এই গুনাহের বোঝা মাথায় লইয়ে তুমিও সন্তানদের সঙ্গে জাহান্নামে চলে যাও। ভাইরে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে একদিন আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জাহান্নামের আগুনে জ্বালার মতন জ্বালাই নাই। এই বান্দা, তোর মা বাবার চোখের সামনে তোরে যদি কেউ কষ্ট দেয়, তোর মা বাবা যেমন সহ্য করতে পারে না, ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহ তোরে কোটি কোটি গুণ মহাব্বত করি, ভালোবাসি। আমি আল্লাহর চোখের সামনে তুই জাহান্নামে জ্বলবি, আমি আল্লাহ সহ্য করতে পারি। কিন্তু আফসোস, আজকে মুসলমান দুনিয়া পাইয়া আল্লাহরে ভুইলা গেছে। আজকে মুসলমান দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার টাকা পয়সা পাইয়া আজ মুসলমান আল্লাহরে ভুলিয়া গেলাম। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, 3.5 হাত সিফা চিনেন আপনারা? কথা বলে সিফা চিনেন? 3.5 হাত লম্বায়, পাতালে 1.5 হাত। একটা কথা মনে হয়ে গেল, বলবো? কথা বলেন, বলবো? কারণ এই কথা বলার উদ্দেশ্য হলো এখানে অনেক মুরব্বী আছে, আজকে ওয়াজ করে মজা পাবো। দেখবেন আমাদের নওগাঁ জেলা সহ অন্যান্য জেলার মধ্যে আগের যুগে দেখতেন, আগের যুগে আমি দেখছি যে এক শ্রেণীর লোক ছিল যে একটা কাঠের টুল বগলের মধ্যে লইতো, হাতে একটা ব্যাগ লয়ে ডাক দেখতে, দাড়ি চুলছে 5 টাকা। এটা কি বলা হয় বাদান? কথা হয় না? মুরব্বীরা বাদান একটু সহযোগিতা করেন, আমি তো আপনাদেরই সন্তান। এটার নাম কি? নাপিত। তো আমার ভাইরা, আমার নওগাঁ জেলার একটা সন্তান, ছোটবেলা থেকে ঢাকা, মানে ঢাকাতে মানুষ। বাপ মা ঈদ করার জন্য নওগাঁয় আসছে। তো ঈদের আগের রাত্রে আসছে, তো পরের দিনে ঈদ হবে। তো সন্তান সকালবেলা সেলুনে যাইতেছে চুল কাটার জন্য। আর আমার বাংলাদেশে ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন সেলুনের মধ্যে আমাদের বুড়াদের, হুজুরদের বেল নাই। যাবেন সময় নাই, সিরিয়াল নাই। আর এই যুবকগুলা যখনই যাবে জানে এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা, ঘোড়ার ঠেলা দিলেই বাপের টেয়া। কথা বলে নাকি? দেখবেন ঈদের মধ্যে যত পোলাপান গুলা আছে সব এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা, কই কি ঠেলা, কই ঘোড়ার ঠেলা। কারণ এরা তো টাকা কামাই করে না, বাপের টাকা যায় সেলুনের যে বইল দেয়, এই 100 টাকা চুল, 50 টাকা বকশিশ, 150 টাকা। কথা বলে নাকি? তো এই সন্তান সকালবেলা চুল কাটার জন্য বাজারে যাবে। তো এলাকার কিছু দাদা নানা আছে না,
ডাক দেখে কবে আইছো? ওই রাত্রে আইছি। কই কই যাও? ওই বাজারে যাই। কেন যাও? কই চুল কাটতে। দাঁড়া হেনা দাঁড়া, আজকে আমরা দুই ভাই অনেকদিন পরে এক লগে চুল কাটতে। এখন সন্তান ড্যানবাম তাইকা দেখে যে এখানে তো কোনো লাপিত নাই বা কোনো সেলুন নাই। ডাক দেখো এখানে দোকান। কই কই দোকান লাগবে না, তুই এখানে বস। তো একটু পরে গ্রাম্য একজন লাপিত ডাক দেখায়, দাড়ি চুলছে 5 টাকা 10 টাকা। ডাক দেখায়, ভাই এখানে আসো, আমরা দুই ভাই চুল কাটতাম, আমি দাড়িও সেভ করতাম, কয় টাকা নেব? ওই ঈদ সিজন 10-10-20 টাকা আর 2-4 টাকা বকশিস। আচ্ছা হলে হলো, আমার এই ছোট ভাইরে তুমি আগে একটু সাইজ করে দাও। তা আগের যুগে মুরব্বীরা যারা চুল কাটছেন দেখছেন, চুল যেগুলো কাটে দেখবেন পুকুরের ধারে নদীর ঘাটে, কারণ খালি গাও গায়ে কোনো পোশাক থাকে না, চুল কাটটা পুকুরত অথবা নদীর এক ঝাঁপ দেয়, দিয়ে একবারে গাও কসলে কসলে উঠে চলে আসে। কথা কয় না কেন? হ্যাঁ, এই পোলা এখন গায়ের যে কাপড় ধোয়া হয় না এটা তো আর জানে না। এখন লাপিত ওই টুল ওখানে রাখছে, রাখার পরে পোলার ওখানে বসাইছে, বসে পোলা ডাক দেখো। এক পর্যায়ে ওই বেটারে ভালো করে ঝাঁকি দিয়ে জামা খোলাইছে। খোলার পরে এই বেটা করছে কি, এই লাপিত বেটার একটা কৌশল হইল, এ থাম রে, এটি খিচড়ি নাই রে, যা তোরা কান্দিস না, যা খাবার পরাই। কথা বলে নাকি আমার ভাইটা একটু লক্ষ্য করেন। এই বেটার লাপিতের একটা কৌশল হইল, দেখবেন এই দুই পাও, এই দুই পায়ের হাঁটুর মাঝখানে চাপা দিয়ে কিন্তু চুল কাটে। কথা বল না কেন মুরব্বীরা? এই ছোট বাচ্চারে যখন এই দুই পায়ের জাতা দিয়ে যখন চুল কাটতেছে, চুল যখন কেসি রাগাত পড়তেছে, চুলটা যখন পিঠে, গায়ে তো কিছু নাই, পিঠে যখন পড়তেছে, এই বেটা এরকম এরকম করতেছে। এখন এই লাপিত বেটা চুল কাটার শান্তি পাচ্ছে না। এই লাপিত বেটা করছে কি, একদম গায়ের যা শক্তি আছে সব শক্তি দুই হাঁটু দিয়া চাপ দিয়ে মাথা ধইরা চুল কাটতেছে। চাপ দিতে লাগে পিছন দিক দিয়ে লাপিত বেটার বায়ু বাইর হয়েছে, এক কথায় পাপ বাইর হয়েছে। এখন কোন তো দেখি ভাই, এটা তো খারাপ জিনিস না, পেটের বায়ু এটা ভালো জিনিস, এটা সকলের কাছে আছে। কিন্তু একটা জিনিস কি, যখন গন্ধ হয় এটা অসহ্য লাগে। কিন্তু এই লাপিত বেটাই কামটা সারাতে খুব আরাম। কিন্তু ওইটা যে নিচের দিকে যাইতেছে, নিচের দিকে যে একজন আছে ওটার মধ্যে কোনো খেয়াল নাই। এখন এই যে বায়ু মারছে, পাদ মারছে, পাদের এত দুর্গন্ধ, এখন এই চিপার মধ্যে থেকে এই বেটা ডাক দেখো। এখন এই লাপিত করতেছে, তুই উই কর আই কর, আমি তোরে ছাড়তাম না। এক পর্যায়ে এই বেটা জোরে করে ডাক দেখে, ও না 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 না, কয়েক কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, ওইটা কেমন লাপিত না না, 5 দিন ধরে আগে নাই। আমার কথা হইল, এই পৃথিবীর জমিনে আপনি আমি বিপদে পড়ার পরে মারে যদি ডাক দেই, বাপরে যদি ডাক দেই, দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী সন্তানরে যদি ডাক দেই, আপনার আমার ডাকে বিপদ থেকে উদ্ধার করবে কি করবে না? জোরে কন্যা করবে কি করবে না? বলেন তো দেখি, 3.5 হাত কবর, ডানি মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি, এই কবরের মাটি যখন চাপ দিবে, বলেন তো দেখি এই কবরে যাইয়া আব্বা আম্মা খালু দুলাভাই শালা শালি এদেরকে ডাকলে কেউ কি আপনার আমার ডাকে সাড়া দিবে? জোরে বলেন দিবে? ওই কবরে একজন আপনার আমার ডাকে সাড়া যিনি দিবেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আর রহমান। علم القرآن خلق الإنسان علمه البيان। আমার বেইরা, আমার আল্লাহ রহমান, খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সবকিছু দিছেন তিনি কে? ফি আইয়ি
صورة ما شاء ركبك এই যে সুন্দর চেহারা, সুন্দর বডি, সুন্দর গায়ের রং, সবকিছু যিনি দিছেন তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। কিন্তু বান্দা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আমি আল্লাহরে ভুইলা গেলা। বান্দা তুমি আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া এই দুনিয়ার জমিনে তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমরা যে মানব জাতি যারা তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ, তোমাদের এই মানব জাতির দেখানো পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও, তুমি ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এখন অনেকেই বলতে পারেন, হুজুর বুঝলাম কোরআন মানলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, আমাদেরকে জান্নাত দান করবে, কিন্তু হুজুর কোন পথের প্রতীক হইলে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া দিবে, আপনি একটু আমাদেরকে বুঝায় দেন। এরা মুসলমান বাবাজি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বাদান্নে আমার, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা আল্লামা তকি ওসমানী লিখেছে, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি গুলো আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই বাবা যেই ভাই নিজের মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খায় ঘুষ খায়, যারা জেনা করে, যারা মানুষ হইয়া মানুষকে খুন করে গুম করে হত্যা করে, যারা আল্লাহ ব্যতীত পীরের দরবারে যায় সিজদা দেয়, এদের পথ হইল বাঁকা পথ, এদের পথ হইল জাহান্নামের পথ। একমাত্র কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে এমনও মানুষ আছে, নামাজ তো পড়ে না, রোজা তো রাখেও না, আবার এমন ফতোয়া দেয়, চলো না আমগো বীরের কাজে মুড়ি দিলে নামাজ লাগে না। কথা কয় না? এমন লোক আছে না? কথা মানে আছে না? নিজে তো কোরআন পড়তেও পারে না, নিজে চেষ্টাও করে না। এবার এমন লোক আছে আমার বাংলাদেশে, নিজে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, রোজা করে না, নিজের স্ত্রী সন্তান পর্দা করে না, মা বাবার খেদমত করে না, কিন্তু বছর অন্তর পীরের দরবারে যখন উরস হয়, বাপ রে বাপ, দেশি মাছ, খাসির গুস্ত, গরুর গুস্ত ভালো করে পাকশি করে লইয়া দেয়, আর ডাক দে কই, দয়াল আমি কি আর আমানিয়াছি। কথা কয় না, কথা কয় না। দয়াল আমার যা ছিল সবই তো তোমারি দিয়া, আমি কি আর আমানিয়াছি। কথা কন, কথা কন। আবার আর এক শ্রেণীর লোক আছে, হাই হাই রে, দেখবেন বট গাছ চিনেন আপনারা? আগের যুগে মুরব্বীরা কইতো বট গাছে নাকি শয়তান থাকে। এক শ্রেণীর শয়তান আছে, দেখবেন জীবনে কোনোদিন গোসল দিব না, দাড়ি চুল কাটতো না, হায় হায় রে, গায়ের থেকে পাটা ছাগলের মতন গন্ধ বাড়ায়। এই বেটাগুলা দেখবেন বট গাছ দেখলে, বট গাছ লাল কাপড় দিয়া, লাল শালু দিয়া ঘিরাও করিয়া, গান্ধার পটলি লিয়া বসে, আর ডাক দিয়ে কই, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা।
কথা কয় না রে? দয়াল গাজাই টান্না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাওয়াও। কথা কন। আরে যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর শরীয়তের বিধান নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, এদেরকে টুকা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই পথগুলো জাহান্নামের পথ। এই পথগুলো তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র জান্নাতের পথ সঠিক পথ, যেই পথ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনি আমি যারা আছি, বলেন তো গুনাহ ছাড়া কেউ কি আছে? থাকলে দাঁড়ান তো দেখি। কেউ নাই? গুনাহ ছাড়া কেউ নাই? আপনি গুনাহ ছাড়া কেউ নাই এমন কোন ব্যক্তি যদি দাঁড়াইতে পারেন, 1000 টাকা পুরস্কার। 2000 দিব না? 3000, 5000? কেউ নাই? সাহস পাইলেন না? মাশাআল্লাহ। আমি হুজুর হতে পারবো না। কথা বলেন নাকি? গুনাহ ছাড়া কোনো মানুষ, কথা বলেন, গুনাহ ছাড়া কোনো মানুষ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, আপনি আমি ইচ্ছাই করেছি, অনিচ্ছাই করেছি, আবার এমনও গুনাহ করেছি যে গুনার খবর এই পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনার স্ত্রী সন্তানও জানে না। অথচ তারা যদি এই গুনার খবর জানতো, তারা আপনার আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতো। আল্লাহ বলেন, বান্দারে ওই গুনার খবরও কিন্তু আমি আল্লাহ জানি। এই বান্দা শোন, আমি আল্লাহ তো তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই বান্দা তুই গুনাহ করছো, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দারে তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগায় বন্যা, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, না বান্দা আমি আল্লাহর কাছে মাপ চা, তওবা কর। আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে দেরি হবে। এই বান্দা শোন, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনার আমার গুনার খবর আল্লাহ জানে না? এই তো বিমান চিনেন আপনারা? বিমান যখন 14,000 ফুট উপরে যখন ওঠে, এই বিমানের মধ্যে হিন্দু থাকলে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বৌদ্ধ থাকলে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বিমানে ভ্রমণ করছেন, প্রবাসে যারা গেছেন, এদেরকে জিজ্ঞেস করেন, 14,000 ফুটের উপরে তারা রামও ডাকে না, কৃষ্ণও ডাকে না, কালীও ডাকে না, গডকও ডাকে না, তারা খালি আল্লাহ 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 আল্লাহ। কারণ তারাও জানে ওই 14,000 ফুট উপরে রাম, সীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, এই কালী, মহাভারত, এরা কেউ বাঁচাবে না। বাঁচানোর মালিক একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? 14,000 ফুট উপরে মনে হয় গুনাহ করলে কেউ দেখবো না। কথা কয় নাকি? দেখবে? মাটির 12 এই 12 কিলোমিটার নিচে পর্যন্ত আপনি যাইতে পারবেন। এই 12 কিলোমিটার নিচে একটা গর্ত করে ওখানে গুনাহ করলে কেউ দেখবে না? কথা বলেন, কেউ দেখবে না? দেখবে। আপনি গোপনে যেখানেই যে গুনাহ করেন, কেউ যদি না দেখে, আমার মালিক দেখে। আল্লাহ বলেন, বান্দারে তুই যে পরিমাণ গুনাহ করস, ভাইরে আপনি আমি যেই পরিমাণ গুনাহ করি, আল্লাহ যদি ইচ্ছা করতো, এই যে হাতটা দিয়ে গুনাহ করি, হাতটাও তো আল্লাহ পঙ্গু বানায় দিতে পারতো। এই যে চোখখানা দিয়ে গুনাহ করি, চোখটাও তো আল্লাহ অন্ধ করিয়ে দিতে পারতো। এই যে জবানটা দিয়ে গুনাহ করি, জবানটাও তো আল্লাহ বন্ধ করিয়ে দিতে পারতো। এই যে বন্ধুরে যে পায়ে হেঁটে হেঁটে গুনাহ করি, এই পাওটা তো আল্লাহ লুলা বানাইতে পারতো। কিন্তু না, আমার আল্লাহ তোমারে আমারে মায়া কইরা, ভালোবাসা, মোহাব্বত কইরা ডাক দিয়ে কই, বান্দা তুই গুনাহ করছিস, একটাবার মাপ চা না রে। এই বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। কিন্তু আজকে মুসলমান ওই আল্লাহর জাহান্নামকে ভয় করে না। আজকে মুসলমান ছোট বড় নিজ ইচ্ছায় গুনাহ করে।